মেকআপের কোনো ব্যাপার নেই তো, এখন কোনো মেকআপের ব্যাপার নেই, অনেক রাত হয়ে গেছে। চন্দননগরে পরে কিন্তু আমাদের এখানে কল্যাণগড়ে জগদ্ধাত্রী, আর একটা সিস্টেম কি হয়, চন্দননগরে যখন ভাসান হয় ঠিক তারপরে কিন্তু আমাদের এখানে পুজো শুরু হয়। এখন বাজে রাত 2টো, আর পুজো মণ্ডপে দেখো উচ্চ করা ভিড়। বুর্জ খলিফা। নমস্কার বন্ধুরা, ভাইরাল বাংলা চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, এখন বাজে রাত 11:30। আমি এখন দোকান থেকে আসলাম, তো আজকে এখন যাব, একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, তো এখন যাব আমি শ্বশুর বাড়ি। আমার পাপা আর আমার মিসেস আজকে সকালবেলা ওখানে চলে গেছিল, তো এখন আমি যাচ্ছি। তার কারণ একটা যে আজকে আমরা যাবো জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। তো একদম অন্তিম লগ্নে, যেহেতু আমরা ব্যবসা করি, আমাদের ব্যবসার দিক দিয়ে স্বাধীনতা থাকলেও কিন্তু ব্যক্তিগত স্বাধীনতা কিন্তু থাকে না। যে কোনো সামাজিক অনুষ্ঠান হোক বা কোনো পুজো আস্থা হোক, সবার শেষেই কিন্তু আমরা সবসময় জন্য উপস্থিত হই। তো আজকে ঠিক একইভাবে আজকে লাস্ট, আজকের পরে কিন্তু ভাসানো হয়ে যাবে। তো আজকে এখন যাব ঠাকুর দেখতে, আর আমরা যাচ্ছি কল্যাণগড়। কল্যাণগড় এমন একটা জায়গা যেটা কিনা চন্দননগরের পরে কিন্তু কল্যাণগড়ের জগদ্ধাত্রী পুজোর স্থান। তো আজকে আমরা সেখানে এসেছি ঠাকুর দেখতে। তো চলো সম্পূর্ণ ব্লগটা এখান থেকে শুরু করছি। আর এখন যাব আমি আমার শ্বশুর বাড়ি, সেখানে পাপা আছে আর আমার মিসেস আছে, আর যাই ওদের সাথে একসাথে হয়ে আমরা যাবো ঠাকুর দেখতে। তো চলো সম্পূর্ণ ব্লগটা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, আমাদেরকে যারা যারা আমাদের ভিডিওগুলো নতুন দেখছো তারা প্লিজ আমাদের চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে দাও। তোমরা যদি আমাদের সাথে থাকো, আমরা কিন্তু আরো নতুন নতুন ভিডিও বানাতে সক্ষম হবো। তো চলো, এখন আমরা রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে যাবো। আমার শ্বশুরবাড়ি খুব একটা বেশি দূর না, তুমি কাছাকাছি। আমি এখন যাচ্ছি গিয়ে, মা বাড়িতে একা আছে। ও মা, গেলাম গে তাহলে। হ্যাঁ চলো, তোমাদের সাথে ওখানে গিয়ে দেখা হচ্ছে। এখন বাজে রাত 11টা, আর আমি এসে পৌঁছলাম শ্বশুর বাড়িতে। তো বাড়িতে খাইনি, এখানে খাওয়ার নিমন্ত্রণ ছিল, তো এখন আমি খাবার নিয়ে নিয়েছি। এই যে চিকেন বিরিয়ানি হয়েছে, তো আমরা এখন এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে যাব ঠাকুর দেখতে। যেহেতু একটু রাত করে যাচ্ছি, তার জন্য একবারে খাবারটা খেয়েই তারপরে যাবো। কারণ এর আগে একবার আমরা দুর্গা ঠাকুর দেখতে বেরিয়ে তো রাত হয়ে গেছে, কোনো খাবার দাবার কিছু পাইনি, কিন্তু মন্ডপে ভিড় ছিল। তো শেষমেশে এক জায়গা দিয়ে খেয়েছিলাম, তো খাবারটা ভালো হয়। তা আজকে বাড়িতে একবার খাওয়া দাওয়া করে তারপর আমরা বেরোবো। আমি তো রেডি হয়ে চলে আসছি, কিন্তু এদের এখনো কিন্তু হয়নি। তো যাই হোক, আমার এখন খেয়ে দিয়ে নেবো এখন আমরা, আর এদের দেখা যাক কত সময় লাগে। মেকআপের কোনো ব্যাপার নেই তো, এখন কোনো মেকআপের ব্যাপার নেই, অনেক রাত হয়ে গেছে, শুধুমাত্র ঠাকুরটা দেখতেই যাবো। এখন জানি না ঠাকুর আছে কিনা, তোমাদের যেটা বললাম যে আজকে কিন্তু ভাসান, আগামীকাল ভাসান, তো আজকে লাস্ট। এখন অনেক মণ্ডপে ভাসান দিয়ে দিয়েছি কি দেয়নি সেটা আমরা গেলেই বুঝতে পারবো। তো দেখা যাক কি হয়। রেডি? 12:15 বাজে তবে রেডি হয়ে গেছে। পাপা আসো আসো আসো, চলো চলো আসো। কটা বাজে? তাড়াতাড়ি আয়। অবশেষে রাত্রি 12:30 বাজে, এখন আমরা বেরোচ্ছি ঠাকুর দেখতে। পুরো ফাঁকা রাস্তা, মনে হচ্ছে লোকজন এখনো আছে, অনেকে ঠাকুর থেকে ফিরছে। আমরা আজকে একদম অন্তিম লগ্নে যাচ্ছি, আগামীকাল ভাসান হবে। আগামীকাল ভাসান, তো এখন গিয়ে দেখা যাক মণ্ডপের পরিস্থিতি কি, আদৌ ঠিক মতন দেখতে পারবো। 2024 সালে জগদ্ধাত্রী পুজো অন্তিম লগ্নে এসে আমরা প্রথম ঠাকুর দেখতে চলেছি। তো এখানে আমরা গাড়ি রেখে দিলাম, আর সবাই মিলে এখন যাচ্ছি মণ্ডপের দিকে। আসো আসো, গোপাল কোথায়?
বাংলা ছিল আর সাথে এখানে কি সুন্দর বড় একটা নৌকাও তৈরি করেছে, নৌকায় নোংর করা আছে। আরে মুভি ক্যামেরা হচ্ছে, পোজ দিচ্ছে। আজকে আমাদের জগদ্ধাত্রী ঠাকুর দেখার সেইভাবে কিন্তু মণ্ডপ সজ্জার সাথে মাকেও কিন্তু সেভাবে সাজানো হয়েছে। আমাদের সামনে রয়েছে ব্যবসায়ী সমিতি কিছু চিত্র, দেখো শুটকি মাছ রয়েছে। তোমরা যারা যারা শুটকি মাছ পছন্দ করো তোমার কমেন্ট করতে পারো। আর এদিকে রয়েছে বাজার। আমরা হলাম গিয়ে খাঁটি বাঙালি। পুজো অন্তিম লগ্নে এসেও কিন্তু আমরা পুজো সাতটা পুরোপুরি নিতে চাচ্ছি। আর আজকে শেষ পুজো, সব পুজো কিন্তু শেষ। তোমার জগদ্ধাত্রী পুজো মানে সব পুজো শেষ, আর আগামীকাল তোমার ভাষা। তো আমরা লাস্ট বেলায় চলে আসলাম, প্রথম ঠাকুর দেখলাম, তোমাদের সাথে শেয়ার করলাম সম্পূর্ণ গ্রাম্য বাংলা চিত্র। তোমাদের কাছে কেমন লাগলো তোমার কমেন্ট করে জানিও। আর এখন কিন্তু আমরা অন্যান্য মণ্ডপে কিন্তু যাবো। এই কুয়াশা হচ্ছে, কুয়াশা পড়ে গেছে পুরো। বুর্জ খলিফা আজকে শেষের দিন, তার সাথে কিন্তু প্রচুর লোক রাস্তায়। আমরা যেমন আসছি আমাদের এখন বাজে রাত্রি প্রায় 1:30। আসো চলে আসেন বাবা, আসো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। হিসাবে এটা ঠিক ছিল, আমরা দ্বিতীয় যে ঠাকুরটা হচ্ছে বুর্জ খলিফা, সেখানে আমরা দাঁড়াইনি। তো এখন চলে আসলাম আরেকটা পুজো মণ্ডপে, কয়াডাঙ্গা পুজো মণ্ডপ। বন্ধুরা যেটা বলেছিলাম যে চন্দননগরে পরে কিন্তু আমাদের এখানে কল্যাণগড়ে জগদ্ধাত্রী, আর একটা সিস্টেম কি হয়, চন্দননগরে যখন ভাসান হয় ঠিক তারপরে কিন্তু আমাদের এখানে পুজো শুরু হয়। আপা এটা কি রে? দেখ বেলুন। চলে আসলাম একটা পুজো মণ্ডপে। বাঙালির পুজোর আজকে শেষ দিন, এরপরে আবার একটা বছর অপেক্ষা করতে হবে আমাদের। আর এখন আমরা চলে আসলাম আর একটা পুজো মণ্ডপে। সম্পূর্ণ পুজো মণ্ডপটা কিন্তু আলো অনুষ্ঠানে দিয়ে ভরা। এখন বাজে রাত 2টো, আর পুজো মণ্ডপে দেখো উচ্চ করা ভিড়।
কল্যাণগড়ে ঠাকুর দেখতে আসলে একটা সুবিধা কি জানো তো, এখানে একটা ঠাকুরের মানে দেখা শেষ, সেই ঠাকুরের যে লাইটিংটা যায় ঠিক তার সাথে আরেকটা ঠাকুরের লাইটিং কিন্তু শুরু হয়। তো এখন কিন্তু আমরা এই ঠাকুরের দেখা শেষ আবার আরেকটা লাইটিংয়ের মধ্যে আমরা প্রবেশ করে গেছি, মানে আমরা চলেছি আরেকটা পুজো মণ্ডপে। এখন আমরা এসে পৌঁছলাম রকেট মোড়। বন্ধুরা এখন আমরা রয়েছি কল্যাণগড় সেবা সমিতি পুজো মণ্ডপে। রামকৃষ্ণ সেবা সমিতি। এখন গভীর রাত আর জলের আওয়াজটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তা জলের আওয়াজ শুনে তোমরা বুঝতে পারছো এখন মোটামুটি কটা বাজে। আর আমরা এখন প্রায় অর্ধেকের বেশি ঠাকুর দেখে ফেলেছি, কিন্তু সব জায়গায় যাইনি, অনেক পুজো। আর আরেকটা কথা কি জানো তো, এখানে প্রত্যেকটা পুজোর সাথে কিন্তু মেলা হয়। তো আমরা মেলায় ঢুকিনি, কারণ মেলায় ঢুকলে লেট হয়ে যাবে। তো আমরা চটপট করে চলে আসছি প্যান্ডেলে, আর সেখানে তোমাদের দেখানোর চেষ্টা করছি। এবং সোলার কাজ আছে, পুরো মণ্ডপ জুড়ে রয়েছে হস্তশিল্পের দারুণ নিদর্শন। আর পুজো মণ্ডপটা কিন্তু পুরোটাই সাজানো আমাদের সমস্ত মনীষীদেরকে নিয়ে, তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে বলা যায় এই পুজো মণ্ডপটা কিন্তু সমস্তটাই শিক্ষণীয় বিষয়ের উপর কিন্তু গড়ে উঠেছে। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা সম্পূর্ণ অন্যরূপে। পাখাগুলো ঘুরছে দেবে তো। আমরা কিন্তু একটা জিনিস বেশ ভালোই নোটিশ করলাম যে যতগুলি পুজো মণ্ডপ আছে প্রত্যেকটা পুজো মণ্ডপে কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো। আর এতে একদিকে বেশ ভালোই সুবিধা, কোনো রকম কুকর্ম যদি ঘটে থাকে সেটা কিন্তু একদম সঠিকভাবে চিহ্নিত করা যাবে। আমরা কিন্তু আজকে পুরো ফাঁকা মাঠে গোল দিচ্ছি, একদম ফাঁকা, কেউ নেই, লাইটও বন্ধ করে দিয়েছে। যেমনটা বলেছিলাম যে আজকে লাস্ট, আজকেই শেষ দিন, আগামীকাল ভাসানো যাবে। তো এখন আমরা এসে পৌঁছালাম স্কাইলার্ক, সেখানে নিবেদন হচ্ছে স্বর্ণ মন্দির। চলো বন্ধুরা, এখন ভিতরটা তোমাদের দেখাচ্ছি মণ্ডপে। এই মণ্ডপের টোটাল চিত্রকলাপগুলো দেখো, বিষ্ণুর যে অবতার
সেগুলো ভগবান শ্রী বিষ্ণুর অবতারগুলো, যে কটা অবতার নিয়েছিলেন সব কিছু, যেমন নৃসিংহ দেখতে পাচ্ছ তোমরা, শ্রীরামচন্দ্র রয়েছে, গৌতম বুদ্ধ রয়েছে। প্রত্যেকটা অবতারগুলো কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে কারুকার্যের মাধ্যমে। আর এই হচ্ছে মণ্ডপের সিলিং এর কারুকার্য। পাপা চলো, এখন বাজে রাত প্রায় 2:30 আর আমরা রয়েছে স্কাইলাইট পুজো মণ্ডপে। পুজো পরিক্রমা 2024 জগদ্ধাত্রী পুজো। আজকে আমাদের এটা শেষ প্যান্ডেল দেখা, শেষ ঠাকুর দেখা। তো চলো আজকে ঠাকুরটা, শেষ ঠাকুর মানে আজকে যে ঠাকুরটা দেখাবো এটা সম্পূর্ণ একটু আলাদা, তার জন্য আমরা লাস্টে এখানে আসছি যাতে ভালোভাবে তোমাদের সাথে সেটা দেখাতে পারি। সমস্ত প্যান্ডেলটা কিন্তু বেতের তৈরি। সম্পূর্ণ মণ্ডপটা তৈরি হয়েছে কাঠের গুঁড়ো আর তোমার ছোট ছোট কাঠের টুকরো আর বেত দিয়ে। আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ তোমরা মায়ের অপরূপ সুন্দর প্রতিমা, মাতৃ প্রতিমা শ্রী মাতা জগদ্ধাত্রী। আজকে জগদ্ধাত্রী পুজোর অন্তিম যে পুজো মণ্ডপ সেখানে আমরা চলে আসলাম। তোমাদের সঙ্গে সবকটা পুজো মণ্ডপ মোটামুটি শেয়ার করতে পারিনি, যেগুলো মেন সেগুলো আমরা শেয়ার করেছি, কারণ সব জায়গায় যাওয়া সম্ভব হচ্ছিল না ভিড়ের জন্য। এই রাত্রিবেলাও কিন্তু ভিড় ছিল। বন্ধুরা, এবছরের জগদ্ধাত্রী পুজোর অন্তিম ঠাকুর আমরা দেখা হয়ে গেছে, আর সমস্ত কিছু তোমাদের সামনে আমরা ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। যদি আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যারা যারা নতুন দেখছো আমাদের ভিডিওগুলো তারা প্লিজ আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো। টাটা, আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। সকালে ভালো থাকো।